নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতন আজকেরও চলে এলাম চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিং কিভাবে করতে হয় এই বিষয় নিয়ে আজকের মূল আলোচনা করব এবং দেখাবো। প্রথমে বলবো দুটো মিডিয়াতে হয়, এক সিন্ডার মিডিয়া, 2 নম্বর সয়েল মিডিয়া। তবে চন্দ্রমল্লিকা করতে গেলে 5 থেকে 7 মাস আগে থেকে সয়েল মিডিয়া তৈরি করতে হয়। তার রেশিও 50% বাগানের মাটি বা সয়েল, 25% স্যান্ড বা লাল নদীর মোটা দানা বালি, আর 25% ভার্মি কম্পোস্ট বা কাউডান কম্পোস্ট, যে কোনো একটা হলেই হবে। প্রথম পটিং নর্মাল কোনো খাবার মেশানো মাটি নয়, এই মিডিয়া দিয়ে পটিং করতে হয়। তবে আজকে দেখাবো সিন্ডার মিডিয়া। সিন্ডার কি? কয়লা পুড়ে যাওয়ার পর অবশিষ্ট যে দানা রয়ে যায় সেটি হচ্ছে সিন্ডার। এই সিন্ডারে গাছ আমরা কেন করব? সিন্ডারে গাছ করব একটাই কারণ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষাকালে যে মৌসুমী বায়ু বয়ে, অতিরিক্ত এখানে নিম্নচাপ। সয়েল মিডিয়াতে করলে শেড অবশ্যই দরকার, তবে এই সিন্ডার মিডিয়াতে করলে শেড দরকার নেই, খোলা আকাশে গাছ থাকবে। তবে ফার্স্ট পটিং এর পর আমরা সেমি শেডে 1 থেকে 10 দিন রাখতে হবে। আমি দেখাবো ক্যামেরাম্যানকে। এইটা আমার সেমি সেট, এর তলাতে রাখতে হবে। আলো বাতাস চলাচল করবে কিন্তু ডাইরেক্ট সানলাইট পড়বে না। তো বেশি দীর্ঘতর না করে ফার্স্ট পটিং নিয়ে কথা বলছি। প্রথমে একটা 4 ইঞ্চি প্রথম পট নির্বাচন করতে হবে। ছোট চারা বড় পটে দিলে হবে না। প্রথমে 4 ইঞ্চি পটে চিরাচরিত কথা তার ড্রেনেজ হোল খোলামকুচি দিয়ে বন্ধ করতে হবে। বন্ধ করে দেওয়ার পর সিন্ডার হাফ পোর্শন পর্যন্ত নিয়ে নিতে হবে। ব্যাস, এইবার আমি চারা একটা তুলে দেখাবো। আমি প্রথমে দেখিয়েছিলাম কিভাবে চারায় কাটিং হরমোন দিয়ে বসিয়েছিলাম এবং প্রতিদিন 2 থেকে 3 বার জল স্প্রে করেছিলাম। তার রেজাল্ট আজকের এই রকম। একদম দূর থেকে একটা কোনো কিছু দিয়ে জাস্ট তুলবো, তুলে দেখাবো এর রুট দেখো কি হারে এসছে। আরো 2-3 দিন আগে প্রতিস্থাপন করার ইচ্ছে ছিল, তো সময়ের অভাবে করতে পারিনি। জাস্ট বালি থেকে তুলবো, এটা ধুয়ে দিলে ভালো হয়। এরকম ভাবে ধুয়ে দিয়েই জাস্ট এইখানটায় সেন্টারে, পটের সেন্টারে রাখবো। রাখার পর সিন্ডার দিয়ে চাপা দেব। এই হলো ফার্স্ট পটিং। হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক কিছু নয়। এই হয়ে গেল আমার ফার্স্ট পটিং। এইবার গাছটা তো বালি থেকে তুললাম, গাছটা তো স্ট্রেসে চলে যাবে। তার জন্য কি করতে হবে আমাদের, না হিউমিক গোলা জল লিটারে 1 থেকে 1.5 গ্রাম, যতক্ষণ তলা থেকে না জল বেরাচ্ছে ততক্ষণ ভরপুর করে খাওয়াবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর চারা বা গাছ প্রতিস্থাপন করার সময় সবসময় হাসি মুখে থাকতে হয়, তবে গাছও শুনবে এবং তত্তর করে বেড়ে উঠবে। আজকের পর্যন্ত এইটুকুই। ভালো থাকবেন, ধন্যবাদ।